এমনকি কেউ যদি মিথ্যা কথা বলে সমাজে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিথ্যা পরিহার করো। যদি তুমি মিথ্যা পরিহার না করো, মিথ্যা কথা বলো, কথায় কথায় আমরা মিথ্যা কথা বলি, কথা বলেন ঠিক কিনা? কেউ ফোন দিছে, ভাই কই আছেন? যদি থাকে বাংলা বাজার বলেন নসিমপুর আছি। এমন লোক আমাদের এলাকায় নাই? আছে? এমন লোক অহরহ আছে, কথায় কথায় মিথ্যা কথা বলা। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই উম্মত, তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না, মিথ্যা প্রতিহার করবা, মিথ্যা পরিহার করবা, মিথ্যা কথা বলবা না। আর যদি কেউ মিথ্যা কথা বলে, কেউ যদি মিথ্যা কথা বলে, তাহলে তার মিথ্যার কুফল হলো, মিথ্যার কুফল হলো দুইটা। এক নাম্বার হলো যে তার যে জিহ্বা ছিল, যে নফস ছিল মুখের, এই মুখের হক নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বললে এক নাম্বার মিথ্যার কুফল হলো সে তার মুখের হক নষ্ট করতেছে। দুই নাম্বার কুফল হলো সে মুনাফিক হয়ে যায়। দুই নাম্বার কুফল, সে মুনাফিক হয়ে যায়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার জিবরাইল এসে হাজির হইল। হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা মুনাফিকদের লিস্ট ধরায় দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের লিস্ট দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে যে আমার পিছনে জুব্বা, টুপি, পাগড়ি লাগায়া প্রথম কাতারে মুয়াজ্জিনের স্থানে সে নামাজ পড়ে, সে হলো মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিক।